এসএসসি পরীক্ষার্থী রাজন হত্যা, ইউপি সদস্য সহ জড়িতদের গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ। নরসিংদীর রায়পুরায় এসএসসি পরীক্ষার্থী রাজন শিকদার হত্যা মামলার প্রধান আসামি ইউপি সদস্য আশরাফুর রহমান সহ জড়িতদের গ্রেপ্তারের দাবিতে থানা প্রাঙ্গণে বিক্ষোভ করেছে নিহতের সহপাঠী, শিক্ষক ও পরিবারের সদস্যরা। রবিবার ৪ এপ্রিল দুপুর ২টার দিকে রায়পুরা থানা প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় প্রধান আসামি ইউপি সদস্য সহ জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি ও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সায়দাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কামরুজ্জামান, সহকারী শিক্ষক শাম্মী আক্তার, নিহত রাজন শিকদারের ভাই রাসেল মিয়া, আলামিন চৌধুরী সহ সায়দাবাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী। জানা যায়, গত ২৭ এপ্রিল এসএসসি পরীক্ষা শেষে বাড়ি ফিরে রাজন শিকদার বিকেলে সহপাঠীদের সঙ্গে আলীনগর বাজার মোড়ে ক্যারাম খেলছিলেন তিনি। এ সময় একই ইউনিয়নের মধ্যনগরের জাহাঙ্গীর ও তার লোকজনের সঙ্গে ঝগড়া হয় বাঁশগাড়ি এলাকার এক অটোরিকশা চালকের। ঝগড়া থামাতে এগিয়ে আসেন রাজন সহ আশপাশের লোকজন। পরিস্থিতি শান্ত হলে অটোরিকশা চালককে নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়া হয়, কিন্তু জাহাঙ্গীর বিষয়টি সহজভাবে নেয়নি। সন্ধ্যায় তার আত্মীয় পাড়াতলী ইউপি সদস্য আশরাফুর রহমানের নেতৃত্বে দলবল নিয়ে আলীনগর বাজারে একটি দোকানে হামলা চালায়। সেখানে রাজনকে বাঁশ দিয়ে বেধড়ক পেটানো হয়। হামলায় গুরুতর আহত রাজনকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে পরে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে ২ এপ্রিল আইসিইউতে তার মৃত্যু হয়। এ ঘটনায় গতকাল শনিবার ইউপি সদস্য আশরাফুর রহমান সহ ১৬ জনকে আসামি করে হত্যা মামলা করেন নিহতের বাবা ফজলু মিয়া। রায়পুরা থানার অফিসার ইনচার্জ আদিল মাহমুদ জানান, নিহতের সহপাঠীরা থানা প্রাঙ্গণে এসে রাজন হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে। তাদের সাথে আমার আলাপ হয়েছে। জড়িতদের গ্রেপ্তারের অভিযান চলছে। দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তারের মাধ্যমে আইনের আওতায় আনা হবে। যার সাথে জড়িত ছিল তাদেরকে খুব তাড়াতাড়ি ধরা হোক এবং ধরে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। এবং আমাদের সাথে ভালো কাছে ছিল, সে মেধাবী তালিকায় একটা নম্বর ছিল, কিন্তু সে তার কোনো দূর ছিল না। তাও তারা যখন তাকে মেরে ফেলছে, তারা আমরা শাস্তি চাই, আমরা কঠিন শাস্তি চাই, তাদের ফাঁসি চাই। আমরা একটা নির্দোষ ছেলেকে মারছে, তা আমরা কখনো মানব না। এই শাস্তি তাদেরকে দিতে হবে। আর কোনোদিন যাতে কারো বন্ধুদের, কারো ভাইদের যাতে নির্দোষ থাকাকালীনে যাতে কোনোদিন না মারতে পারে, তাদের আমরা এই শাস্তিতে আমাদের আইনের কাছে আমাদের আবদার রইল। এবং যে হত্যায় সরাসরি কারাগারে অংশগ্রহণ ছিল আশাবর, তার ছোট ভাই আজিজুল, ওরা ছিল জাহাঙ্গীর, রায়হান, কাউসার, আরও ছিল প্রায় ২০ জনের মতো ছিল। ওরা নিয়মভাবে হত্যা করছে। এখনো পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়েছে? এখনো পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি। দ্রুত গ্রেপ্তারের দাবি এসেছি। আমি সায়দাবাদ উচ্চ বিদ্যালয়ে সিনিয়র সহকারী শিক্ষিকা শাম্মী আক্তার। আমার ছাত্রকে মারছে, মেরে ফেলছে। কান্নায় সারাদিন কান্না করছে ছেলেটা, এত ভালো ছিল ছেলেটা। হঠাৎ করে দেশে ঝগড়া হয়েছে, এই কথা শুনে পরীক্ষা কেন্দ্রে আসছিল ওই দিন অ্যাম্বুলেন্স নিয়ে, কিন্তু পরীক্ষা দিতে অনেক কষ্ট হয়েছে। মরার কথা শুনে আমি কষ্টে জানি না তার বিচার আমরা সঠিকভাবে পাবো কিনা। আমরা সবাই শিক্ষক, শিক্ষিকা, কর্মচারীরা, ছাত্রছাত্রীরা সবাই যারা তাকে নৃশংসভাবে হত্যা করেছে তার ফাঁসি চাই আমরা। আর যাতে কোনো ছেলে মার ভুল ধরে না পড়ে কোনোদিন আমাদের বাচ্চারা এই পারিবারিক কোলাহলে মেরে দিবে, এটা আমরা কখনো প্রত্যাশা করি না। আমরা চাই তাদের খুনিদের বিচার হোক, শক্তিশালী হাতে বিচার হোক, যাতে আমাদের আর কোনো ছেলেমেয়েরা জড়ে না পড়ে অকালে। তাদের অকাল মৃত্যুতে আমরা অনেক মর্মাহত। আমি আর বলতে পারছি না। খুদা হাফেজ। ওনার একটা ট্রেনিং আছে, উনি ট্রেনিং আছে। আপনারা যে আসছিলেন এটা ওসি স্যারকে আমরা বলবো এবং আমি বলবো এবং ওসি স্যারকে বলবো এবং আইউকে বলবো
যে দ্রুত জানিয়ে আসামিদের গ্রেপ্তার করে সেই ব্যবস্থা নেওয়ার জন্য আমি স্যারকে বলবো যে আপনারা আসছিলেন। আর আপনারা সবাই কিছু লোক দরকার হলে থাকেন, আর বাকিগুলো আপনারা চলে যান। ওসি স্যার হয়তো কিছুক্ষণের মধ্যে আসবেন, তাহলে আমি বলি শুনেন, আপনারা থাকেন এখানে, ফোন করা আছে, আপনারা বসেন। ওসি স্যার আসতেছে 20 মিনিটের ভিতর আসবে, আসলে আপনাদের যে বক্তব্যগুলো আছে আপনারা